কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন, মুসলমান যারা দুনিয়াতে আছে তারা যেন একটা দেহের মতো। আমার যে 3.5 হাত বটি, এই বুড়ির মধ্যে আমার পা আছে, আমার হাত আছে, আমার চোখ আছে, আমার নাক আছে, আমার মাথা আছে, আমার বুক আছে, আমার পিঠ আছে। তো পুরা মুসলিম জাহানের প্রত্যেকটা মুসলমান একটা বুড়ির মতো। মুসলমানের একটা বুড়ির মধ্যে যদি পায়ে আঘাত লাগে সারা শরীর ব্যথা করে, ঠিক না? আমার যদি চোখে ব্যথা পাই তাহলে পুরা শরীর ব্যথা করে। আমি যদি মাথায় আঘাত পাই পুরা শরীরে ব্যথা লাগে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, পুরা মুসলিম জাহানের সমস্ত মুসলমান যেন একটা দেহের মতো। একজন মুসলমান আঘাত পাবে, অন্য আরেকজন মুসলমান বসে থাকতে পারবে না। একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাস্তিক, বেঈমান যদি দুনিয়ার কোন মুসলমানের গায়ে আঘাত করে, পার্শ্ববর্তী তার সাথে যে মুসলমান আছে, ওই দেশের যে মুসলমান আছে, এই মুসলমান এটা কখনোই সহ্য করতে পারবে না। কথা ঠিক না? আমার সন্তানের গায়ে যেমন আঘাত লাগলে আমি কষ্ট পাই, আমার মুসলমান ভাইয়ের গায়ে যদি আঘাত লাগে ওইটাও আমার কষ্ট পাইতে হবে। আমার মুসলমান, আমার সন্তান যদি কোনো একটা ভালো কিছু অর্জন করে আমি যেমন খুশি হয়ে যাই, খুশি হয়ে যায় না? আমার ছেলে যখন টাকাটা পাঠায় বিদেশ থেকে, আমার মনটা ফুরফুরা হয়ে যায়, খুশিতে আনন্দিত হয়ে যায়। তো মুসলমান তার নিজের কোন পাওয়া দেখে যেমনি ভাবে সে খুশি হয়ে যায়, অপর মুসলমানের খুশিতেও সে খুশি হইতে হবে। তো আমাদের আরেকটা খুশির বিষয় যে আজকে মুসলমানরা যে জায়গায় দীর্ঘদিন যাবৎ নির্যাতিত ছিল, নির্যাতন পাল্টায়া তারা ওই জায়গাটাকে বিজয় করে ফেলেছেন। বলেন না সুবহানাল্লাহ।